সেটা হচ্ছে যে সুন্নত তরিকায় রোজা রাখার কিছু আমল। আপনার রোজাটাকে সুন্নতভাবে আদায় করার জন্য কতিপয় সুন্দর সুন্দর আমল আছে। এর মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে যে সাহুর, মানে সেহরি খাওয়া। বলুন কি খাওয়া? সেহরি খাওয়া। এটা সুন্নত। এখন সেহরি না খেলে রোজা হবে কি না? সেহরি না খেলে রোজা হয়ে যাবে, কিন্তু সুন্নত মিস হয়ে গেল। বলুন না কি হয়ে গেল? সুন্নাত মিস হয়ে গেল। এখন এক্ষেত্রে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদেরকে উৎসাহিত করেছেন সেহরি খাওয়ার জন্য। তিনি কি বলছেন? তাসাহহারু ফাইন্নাস সাহুরা বারাকা। হে উম্মত, তোমরা সেহরি খাও, এই সেহরিটা অনেক বরকত। সুবহানাল্লাহ বলবেন না? বরকত। সহিহ বুখারীর হাদিস, এর মধ্যে বরকত আছে, বরকতওয়ালা খাবার। একে তো আপনি উঠতে পারেন নাই, আপনার রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সেহরির মধ্যে যে এক্সট্রা যে বরকত আছে এটা মিস হয়ে গেল, সুন্নত মিস হয়ে গেল। তাহলে আমরা রমাদান মাসে এরকম একটা সুন্নত মিস হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা সকলে সেহরি খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে বলুন না ইনশাআল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিআদাস সুহুর ফাইন্নাহুল গিযাউল মুবারাক। তোমরা একটু সেহরি খাও, এটা একটি মুবারক গিজা, এটি একটি মুবারক খাবার, বরকতওয়ালা খাবার। যদি আপনি নর্মাল খাবার দিয়ে খাচ্ছেন, শাকসবজি আপনার তৌফিক অনুযায়ী শাক দিয়ে খাচ্ছেন, একটা ডিম মামলেট করে খাচ্ছেন, একদম সবচেয়ে দুর্বল খাবার দিয়ে খাচ্ছেন, যে খাবারই খান না সেহরির সময়, এটি একটি মুবারক গিজা, এটি বরকতওয়ালা খাবার। বলুন না সুবহানাল্লাহ। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আপনার পেটে খিদা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি সেহরির নিয়তে যে কোনো কিছু মুখে নিলে আপনার সেহরির বরকত আদায় হয়ে যাবে, যে কোনো কিছু। এই ব্যাপারে একটা হাদিস আমরা শুনবো, সেটা কি? আস-সাহুর বারাকা। সাহুর হচ্ছে বারাকা। বারবার হাদিসে রিপিট করা হচ্ছে, ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াতরা আহাদুকুম সুরআতা মাইন। তোমরা সেহরিটাকে মিস না করার চেষ্টা করো। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সেহরিটাকে মিস না করার চেষ্টা করো, কিন্তু খাবারের চাহিদা নেই। তিনি বলছেন, খাবারের চাহিদা তোমার নাও থাকে, তাহলে সেহরির নিয়তে যদি তুমি একটু পানি যদি খেয়ে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সেই বরকত দান করবেন। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, যারা সেহরি খায় তাদের জন্য আল্লাহ তাআলা রহমত পেশ করেন, এবং যারা সেহরি খায় আল্লাহর ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি চান যে সেহরি নিয়তে একটা আপেল আপনি খেতে পারেন, আপনার খাওয়ার চাহিদা নেই, একটা আপেল বা একটা খেজুর, দুটা খেজুর, অথবা এক কাপ দুধ, অথবা একটু পানি, আপনি যেই এগুলো যদি আপনার সেহরি খাওয়ার চাহিদা, তাহলে আপনি এগুলো খেতে পারেন। তাহলে আপনাকে আল্লাহ তাআলা সেহরির মধ্যে যে বারাকাত আছে এটা আল্লাহ আপনাকে দান করবেন। আর সেহরি যত লাস্ট টাইমে খাওয়া যায় তত সওয়াব বাড়ে না কমে? বাড়ে। মাশাআল্লাহ। আবার বলুন, সেহরি যত লাস্ট টাইমে খাওয়া যায় তত সওয়াব বাড়ে না কমে? বাড়ে। মাশাআল্লাহ। আর ইফতারি, এবার আসুন ইফতার, আর ইফতারকে যত আর্লি খাওয়া যায় তত সওয়াব বাড়ে না কমে? বাড়ে। ইফতারি যত আর্লি, তার মানে ইফতার হচ্ছে টাইম হওয়ার সাথে সাথে ইফতারি খাওয়া শুরু করা, টাইম হওয়ার সাথে সাথে। এক্ষেত্রে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিখাইর মা আজ্জালুল ফিতর। আমার উম্মতের মধ্যে খায়ের ততদিন থাকবে যতদিন তারা ইফতারের টাইম হয়ে গেলে আর দেরি করবে না। অর্থাৎ আমার উম্মত ইফতারি খেতে দেরি না করলে তাদের মধ্যে খায়ের থাকবে। এখন কেউ যদি বলে যে জি না, ইফতারের টাইম হয়ে গেছে, আমি আরও 5 মিনিট পরে ইফতারি করব, তাহলে আল্লাহ আমাকে সওয়াব বেশি দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এটা উল্টা হয়ে যাবে, এটা উল্টা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি দিয়ে ইফতারি খেতেন? প্রত্যেকের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তিনি কি দিয়ে ইফতারি খেতেন?
كان رسول الله صلى الله عليه وسلم يفطر على رطبات ওনার ঘরে যদি নরম খেজুর থাকতো, নরম যেটাকে বলা হয় রতব, এই নরম খেজুর দিয়ে শুরুতেই ইফতারি করতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাবলা সালাত, নামাজ পড়ার আগে তিনি এটাই খেতেন, এরপরে পানি খেতেন। নামাজের আগে শুধু খেজুর আর পানি খেতেন, আর কিছুই খেতেন না। এরপর নামাজ পড়ে তিনি বাকি খাবার দাবার খেতেন। ইফতারি শুধু খেজুর আর পানি খেতেন কে? বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন লাম তাকুন ফাআলাত তামারাত, আর ওই সময় খেজুর তো সবসময় থাকতো না। হাদিসে কি বলছে? যখন শীতকালে রোজা আসতো, এখন যারা আপনার আধুনিক সিস্টেমের ফ্রিজ বা অনেক ডিপের ব্যবস্থা আছে, এটা তো 1750 বছর আগের কথা। যখন শীতকালে রোজা আসতো বা বসন্তকালে রোজা আসতো, তখন নরম খেজুর পেতেন না, তখন তামারাত, যেটা শক্ত খেজুর, শুকনা খেজুর, যদি এটা থাকতো তাহলে ওই শুকনা খেজুর দিয়ে ইফতারি শুরু করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন লাম তাকুন, আর যখন দেখতেন যে খেজুর কোনোটাই নাই, ওনার বাসায় কোনো খেজুরই নেই, হাসা হাসাওয়াতিন মিন মাইন, তখন তিনি কয়েক টুক পানি খেতেন, পানি খেয়ে নিতেন। এরপরে তিনি নামাজ পড়তেন, নামাজ পড়ে এসে বাকি খাবার দাবার খেতেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা রোজার আমল। আমরা অবশ্যই ইফতারির সময় অনেক আইটেম আমরা খেয়ে থাকি, এগুলো নিষেধ নেই। এটা কি নেই বলুন? নিষেধ নাই। মানে আপনি ইফতারির সময় শরবত খাচ্ছেন, আরও বুট মুড়ি বা আরও অন্যান্য চিকেন টিকেন, নিষেধ নাই। কিন্তু সুন্নত তরিকা হচ্ছে যেটা আল্লাহ রাসূল করছেন, তিনি পানি খেতেন, প্রথমে খেজুর খেতেন, এরপরে পানি খেতেন, এরপর তিনি নামাজ আদায় করতেন, তারপরে গিয়ে বাসায় অন্যান্য খাবার দাবার তিনি খেতেন। যারা পারেন এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আপনি ইফতারের শুরুতে আপনি এই ইফতারের আপনার যতগুলি আইটেম থাক না কেন, আপনি অবশ্যই আপনি ইফতার শুরু করবেন কি দিয়ে? খেজুর। সকালে বলুন কে দিয়ে? খেজুর। হাদিসে তিনি কি বলছেন? ইযা কানা আহাদুকুম সাইমান ফালইফতির আলা তামার। তোমরা যখন রোজা রাখো, তোমরা খেজুরের উপর রোজাকে ভেঙে ফেলো, মানে তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। আর খেজুর না থাকলে তাহলে পানি দিয়ে, হ্যাঁ, খেজুর না থাকলে তাহলে আপনি পানিটাই করবেন, পানি, শরবত বা পানি। ফাইন্নাল মাআ তাহুর, পানিটা শরীরের বডিকে ক্লিন করে, এটা পবিত্র জিনিস, এটা শরীরকে সতেজ করে দেয়। আলহামদুলিল্লাহ বলুন, সতেজ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইফতারের একটা দোয়া আছে, আমরা এটা সকলে এটা জানি। আমরা তো এমনিতে শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া খেই, বা আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা অনেকেই বলে থাকেন। কিন্তু ইফতারের শেষে আরও চমৎকার একটি দোয়া আছে। ইফতার শেষ হয়ে গেলে খেজুর বা পানি যখন আপনি খাবেন, এরপরে চমৎকার একটি দোয়া আল্লাহ রাসূল করতেন, সেটা আপনারা শিখে ফেলবেন। যাহাবাজ জামা ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ যাহাবাজ জামা মানে পিপাসা চলে গেছে, যখন আপনি পানি খেলেন পিপাসা চলে গেছে, দূরীভূত হয়ে গেল। ওয়া বাতাল্লাতিল উরুক, আমার রগগুলা সতেজ হয়েছে, হ্যাঁ, আমার রগগুলা ভিজে গেছে। ওয়াতাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই যে আপনি সারাটা দিন কষ্ট করে রোজা রেখেছেন, এই রোজার যে একটা বিনিময়, একটা পুরস্কার আল্লাহ দিবেন, এই পুরস্কারটা আল্লাহর কাছে আপনার জন্য কনফার্ম হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি এটাই বললেন। আর আমাদের আল্লাহ আমাদের কষ্ট কবুল করবেন, বলো ঠিক কিনা? আমরা যে কষ্ট করে রোজা রাখছি, আমাদের আল্লাহ আমাদের রোজাকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা ইফতারের শেষে এই দোয়াটা যারা পারেন, এটা আপনারা শিখে ফেলবেন। মানে আপনারা অন্তত আলহামদুলিল্লাহ অন্তত আপনারা বলবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। বলুন।